বলেছেন যে মাছ তো বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেক, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। নমস্কার, স্বাগত ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। বলেছেন যে মাছ তো বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধা, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা
যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেক, কিন্তু প্রায়শই আমরা দেখি এখানে নানা ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলকের বিশেষ করে কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার আর সামাজিক সদস্য সহ আমাদের এখানে প্রত্যেকেই আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিক ভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে আমাদের এখানে যুবতীদের অদ্ভুত অবস্থা করে দিয়ে এখানে। এই যে অবস্থা থেকে এই অবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে এই গভর্নমেন্টের জন্য সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন হয়ে যাচ্ছে সমস্ত এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট। আবারও রেল কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেল চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি আমরা ত্রিশারি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
12:25 খবর পেয়েছি, তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে কাটা পড়ছি বিকেল। এরপরে আমরা তো ওই থেকে শিফট করছি মর্গে। কি নাম কি নাম এর নাম হলো আগুনা ডাব্বরমা কত বছর 60 কোন জায়গা ছিল আদিবাসী না ভূমিহীন কলোনি ভূমিহীন এলাকায় কাছে গেছে এলাকায় দেবে। স্ত্রীর সাথে ঝগড়াতে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী যে হাসপাতালের চিকিৎসা। ঘটনা শালগড় থানা করই বলে। আর সামনে আমার গজা বাইক হয়েছে কাজ থেকে মায়ের দূর করে আমি বলে আর বলে দূর সম্পর্ক আমি কিন্তু এটা করেন কাজ ফেরে বাদ যে আমার ফ্লোর কি নাম আপনার সামনে মরণ সরকার মরণ সরকার মরণ সরকার কোন জায়গার বাড়ি করে মোরা বাড়ি মোরা কেউ ভ্যাকসিন নিয়েছে কি নাম আপনার আমার নাম সমর্থন। একটা হিমপেশেন্ট এখানে আসা হলো বাড়ির পরিবার নাম বরুণ সরকার 3 ইয়ার্স পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে করা হয়েছে তারপর ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার হয়েছে কোন জায়গায় রেফার করেছে কি কারণে ফাঁসি মানে আত্মহত্যা ছিল কিছু জানিয়েছে তাদের সঙ্গে প্রবাবলি ঝগড়া হয়ে এই মাসে সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বিঘরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে অন্য প্রাণীর মৃত্যু ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষ উপযুক্ত তালিকা বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। এখানে 3-4 মিনিট হইবে খবর পাইছি যে রাস্তাতে কারিয়ে বানর একটা বাড়ি দিয়া মালাইছে। আমরা লয়ে আইছি কোন লয়ে যাবো হসপিটালে পোস্টমর্টম করবো, তারপর যে সিস্টেম আছে সেই অনুযায়ী ওটা গর্ত করে গুতানো হবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গেছে আগে দেখছি রাস্তার মতো কইছে ডেড, মাথা থেকে রক্ত মাথা থেকে একটু বাড়ি আছে। দেখতে কি মনে হয়েছে কুসুম হইতে পারে ঘটনাটা? তো এটা তো সেটা আমি কইতে পারি না, আমার কাছে খবর 2-3 মিনিট খবর পাওয়ার সাথে সাথে আমরা। কোন জায়গা দেখো এটা হলো শিবেজলা গেইটা 200 বিশাল করতে। এরকম ভাবে তো শিবালয় সড়কে প্রায় প্রতিনিয়তই বানর হচ্ছে গাড়ির চাপায়, মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কারণে বলতে বের হচ্ছে ওটা তো সেঞ্চুরি ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির দিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির প্রতিবাদে গোমতীতে কংগ্রেসের উদ্যোগে দেখা যায় সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবী চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়।
রাজ্য সরকার গত 3 আগে বৈজ্ঞানিকভাবে পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশের রাস্তায় সারা রাজ্যে আন্দোলন সূচিপত্র দিয়েছে। সেই আন্দোলনটির অঙ্গ হিসেবে আজকে জেলা কংগ্রেসের আহ্বান আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা হচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। বিক্ষোভ প্রদর্শন মাধ্যমে সরকারের কাছে আমরা আবেদন করব অবিলম্বে যাতে বর্ধিত বিদ্যুৎ সেখানে প্রত্যাহার হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে? ডেপুটেশন আমরা খুব দেখো বিদ্যুৎ দপ্তর সেখানে যদি আমার আধিকারিকরা যদি আমার সাথে কথা বলতে নিচ্ছে আমরা সেখানে দাবিতে আমরা কথা বলব। কৃষক সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাটে দিবস পালন হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্ব। 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজ 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত সবসময় এবং গণমুক্তি পরিষদ এই দিনই গোলাপী শহীদ দিবসের প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নীতি তার চক্রবৃদ্ধি হারের ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চকনগর জায়গাগুলি ছিল মহাজনদের তীরে। এই মহাজনই যেত গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন হয়েছিল 1945 থেকে বলা যেতে পারে। এই বছর যে 1948 সাল সময়তে প্রচন্ড খরা হয়েছিল, খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজনী পরিষদ অনুরোধ করেছিল যে এই সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যেহেতু ধান নিয়ে এসো, ওনার এই দূরভিশন ছিল না, আসলে আমি কথাবার্তা বলে দুধ কম বেশি করে এটা করবো। কৃষকরা এইভাবেই সেখানে এই ঘাটে সমবেত হইলেন, ঘাটির ভক্তঠাকুর ঘাটে। এই ঘাট সমবেত হওয়ার ফলে আগে থেকে এই যে পুরী নিয়ে গিয়েছিলেন বিশ্বর থেকে, তিনি বিশ্বরের মহাজন। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার।
ত্রিপুরা নিউজ 8-এর পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, তো যে কারণে মাছ আসবে। কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে। বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, বরফ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো, আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করে দেয়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেকে, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলকের উদ্যোগে বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায়, আমাদের এমআইসি মেম্বার আর আমার টিভি সদস্য, আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত
আমি বলবো এরকম আগরতলা পৌরনিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাথমিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি এই হিসাবে আজকের রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি করে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। এলাকায় বাজারের কাছে গেছে। লাখাই বাজারে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ই বনে। আপনার স্বামী কালকে আমার ঘর থেকে বাইর করে কাজে লেগে মায়ের দূর করে আমি বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে ভাত খাই, সে আমার সন্দেহ। কি
কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার। কোন জায়গার বাড়ি? আমরা অনেক পরিমাণে বাড়াতে তরুমুরা। তখন কে ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সমর সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি কি কারণে ফাঁসিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে জানা গিয়েছে পরিবার? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবলি ঝগড়া হয়েছে, এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মারা লাগছে। তো আমরা এখন লয়ে আইছি, এখন লয়ে যাম হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা গিয়ে দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়ি আছে। মানে দেখ কি মনে হয়েছে কোন সময় হয়ে পারে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি কইতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেরজলা গেটের 100 বা 200 মিটার বিশাল কোটে। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়ত বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জানানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। এই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলবো।
কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলাঘাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হারে প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদটা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরের বিষয়ে জানা ছিল না। আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকেই এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, বিশালগড়ের এই মহাজন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বলেছেন যে মাছ তো আসা বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যেখানে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরা ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছ রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থান নামে ওখানে আছেও নাকি, কিন্তু প্রায়শই আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যে কর্পোরেটর অলপের বিশেষ করে বেলতলি কালীবাড়ি অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয় প্রায় 15 লক্ষ টাকা পেয়ে। এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা বিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায়, আমাদের এমআইসি মেম্বার আর সমাজসেবী সদস্য, আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত। আমি বলবো এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে মানুষের ব্যবহার করার জন্য, প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা। একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে।
আমরা একটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করব। তো অলরেডি দুটো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। এখন কি নাম কি নাম? এর নাম হলো আগুনিয়া বর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। ভূমিহীন কলোনি লাখাই বাজারের কাছে গেছে। লাখাই বাজারের ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টার স্বামী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানার কড়ই বনে। আপনার স্বামী? কালকে আমার গতিকা বাইক হয়েছে, কাজে লেগে মায়ের দূর করে আমি বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে ভাত খাই, সে আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার কোন জায়গার বাড়ি? এটা অনেক পরিমুড়ে বাড়াতে পরিমুরা। আপনাকে ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সময় সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মন সরকার, 40 ইয়ার্স। পেশেন্ট স্টেবল, এখন পেশেন্টকে এক্সরে করা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি কি কারণে ভয় সিদ্ধান্ত মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? পুরো ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবলি ঝগড়া হয়েছে এই নিয়ে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে।
আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরা লাইছে। তো আমরা এখন লই আইছি, এখন লই আমি হসপিটালে পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হইবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরি একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পনা বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া তার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। এই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যে আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মধ্যে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করবো যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেটা প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলবো। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলাঘাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরে কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হার প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে এটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল
যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো, ওনার এই দূরভিসন্ধি জানা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়ের মহাজন, এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, তো যে কারণে মাছ আসবে। কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টর বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়। আমি গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করে, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেক, কিন্তু প্রায় আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে।
এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, যেখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অনেকের বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে টয়লেট অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার আর আমার আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগম এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। সেই হিসাবে আজকে রাজ্য স্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা। একজন ছাত্রের জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেট আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোটকে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেবনা, কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছে হয়েছে? লাখাই বাজারের উপরে। স্ত্রীর সাথে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টার স্বামী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামীটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ই বনে। আপনার স্বামী আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে, কাজে লেগে মাইক তৈরি করে আমি আমার বলে ওজন বকু আছে, আমি কিন্তু করে আমি কাজ ফেরত খাই, আমার সন্দেহ হচ্ছে। কি নাম আপনার স্বামী? মরণ হ্যাঁ, সরকার মরণ কা কোন জায়গায়? ওটা অনেক করে বাড়াতে পরিমরা ফায়ার সার্ভিস নিয়েছে। কি নাম নেই? আমার নাম সরকার। হ্যাঙ্গিং পেজে নিয়ে আসা হলো মরণ সার 40 ইয়ার্স, পেশেন্ট এবল, এখন পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়, তারপর ফার্দার ট্রিটমেন্ট বেশি রেফার করা হয়েছে কোন জায়গাতে রেফার করা? এজেন্সি। কি কারণে দিয়ে আত্মচেষ্টা করেছে জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবাবলি ঝগড়া হয়েছে এই মে মাসে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানর। কিছুদিন পরই দেখা যায় এভাবে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা আছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে একটু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট একটা খবর পাইছি, রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি মেরা লাগছে। এখন লয়ে আইছি, এখন লয়ে হসপিটালে পোস্ট করা হইব, তারপরে সিস্টেম অনুযায়ী মাটিতে গতরে মানে পুতানো হবে আর কি। মানে আর কি অবস্থায় দেখছেন? আমরা এখানে দেখছি রামতো পরে রয়েছে রক্ত থেকে রক্ত পারি। মানে দেখে কি বলছে, কোন সময় হয়ে যাবে না? ও তো সঠিক আমি কইতাম না, আমরা খবর আছে 2-3 হয়েছে, খবর পাওয়ার সাথে আমরা গেছি। কোথায় দেখো না? হলো আপনার সিপাহীজলা মিটার 100-200 মিটার খেয়াল করে যাইতে। আচ্ছা, এইরকম ভাবে সিপাহীজলার সড়ক প্রায় প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে গাঁজা পায়। আপনাদের কি হয়, কি কারণে এই অভয়ারণ্য বেরিয়ে যায় বাইরে? কি কারণে বেরিয়ে যাচ্ছে? ওটা সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে ওদিকে যাওয়ার সময় গাড়ি একটু হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোপী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা আগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উপরে কংগ্রেসের
পরিবর্তিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত বিদ্যুৎ মাশুল পদ্মার দাবিতে ত্রিপুরা আন্দোলন ঘোষণা দিয়েছে। আন্দোলন হিসাবে আমরা ত্রিপুরা জেলা কংগ্রেস আহ্বানে আমরা এই বিদ্যুৎ শুল্ক প্রত্যাহারের দাবি বা মিছিল আমরা শরিক করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের আমরা এখন আমরা বেরোচ্ছি। আমরা পুরো শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবো এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারকে আমরা দাবি করবো যে অবিলম্বে এই বিদ্যুৎ মাশুল সেখানে পার করা হয়। আজকে কোনো ডেপুটেশন হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে আপনার বিদ্যুৎ আধিকারিক আমাদের সাথে কথা বলতে নিচ্ছি, আমরা সেই দাবিতে আমরা কৃষক সভা সহ গণমুক্তি পরিষদ যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাট দিবস পালিত হয়। শামিল পবিত্র সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। 1948 সালের 23শে আশ্বিন তো বাংলা তারিখটাই হতো। আজকে 23শে আশ্বিন 11 অক্টোবর আমরা প্রতি বছরই সারা কৃষক সম্মেলন গণমুক্তি পরিষদ দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন এসেছেন। তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার প্রবৃদ্ধি হার প্রায় সুদ ছিল। বিশালগড়, রানীরবাগ, চম্পকনগর এই জায়গাগুলো ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহানী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলতে পারে। এই বছর যেটা 1940 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়ে, খরার ফলে ধান কম হয়েছে। কৃষকরা মহাজন যে ঋষিকে অনুরোধ করছিল এইবার সুদটা একটু কম করে নেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়েছো, ওনার দূরে জানা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম করা যায় এটা করো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন। গোলাঘাটির ভক্তপাড়া ঘাট, এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে পুলিশ নিয়ে গিয়েছে বিশালগড় থেকে, বিশালগড়ের মাল
শেষ হচ্ছে। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ট্রিপল নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ তো আসা বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, তো যে কারণে মাছ আসবে। কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, কোথায় রাখবে? বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকে একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেকে, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আপলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি
তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলক উদ্যোগে বিশেষ করে বেলগুলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয় প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার সমাজসেবী সঞ্জয় শাহ সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত বলবো এরকম আগরতলা পৌর নিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি এই হিসাবে আজকে রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জেনের কে মানে বলা বা টিচারকে বলা, এদেরকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটা যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:25-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি দিয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেল কাটা পড়ছে বিকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। এখন কি নাম কি নাম? এর নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। এলাকায় বাজারের কাছে গেছে। এলাকায় বাজারে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন করই বনে।
আপনার স্বামী কালকে আমার ঘর থেকে ব্যর্থ হয়েছে তাই জন্য মাইক তৈরি করে আমি বলে আমার বলে সম্পর্ক আছে আমি কিন্তু এটা করি না আমি কাজ করে ভাত খাই সে আমার সন্দেহ কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার। কোন জায়গার বাড়ি? আমরা অনেক পরিমাণে বাড়াতে পরিমোরা। ওকে ভাই হিসেবে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুমন সরকার। একটা হ্যাং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স। পেশেন্ট স্টেবল, এখন পেশেন্টকে এক্সরে হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজিএমসি। কি কারণে ফাঁসিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবাবলি ঝগড়া হয়েছে, এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইব একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরা লাইছে। তো আমরা এখন লইয়াছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুরানো হইবে এই আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এটা দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে ডেড, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়িতে আছে। মানে দেখে কি মনে হয়েছে কোন সময় হয়ে যাবে ঘটনাটা? তো এটা তো সঠিক আমি কইতে পারি না। আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার সিপাহীজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনার কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যব্যাপী আন্দোলনসূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলনসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা করবো।
কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গোলাঘাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো। আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন, তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হার প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই যে এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে ওড়িশাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন্ধি দিয়ে জানা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেইভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটি ভক্ত ঠাকুর পাড়ার ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়ের নির্বাচন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বলেছেন যে মাছ তো বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে। বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছে যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা পাবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন বরফ থাকে তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব ওখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেকে, কিন্তু প্রায়শই আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলপের বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলকায় সহ আমাদের এমআইসি মেম্বাররা, সামাজিক সদস্যরা সহ আমাদের এখানে প্রত্যেকে উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এবং আগরতলা পৌর নিগমের এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে মানুষের ব্যবহার করার জন্য, পাখির কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। সেই হিসাবে আজকে রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেক জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে।
আমরা একটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডিএডিকশন সেন্টার বাজেটে আমরা ঠিক করেছি বলবো। তো অলরেডি দুটো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে আমরা শিফট করছি হসপিটাল মর্গে। এখন কি নাম কি নাম? এর নাম হলো আগুনিয়া ডাব্বুরমা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। ভূমিহীন কলোনি এলাকায় বাজারের কাছে গেছে। এলাকায় বাজারে। ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামীর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইবনে। আপনার স্বামী? কালকে আমরা ঘর থেকে বাইর করেছি কাজে লেগে মাইদের করে, কারণ বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু করি না, আমি কাজ করে ভাত খাই, যে আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। মরণ সরকার। মরণ সরকার কোন জায়গার বাড়ি? আমরা অনেক করিমুরা বাড়াতে। করিমুরা। কখন কেউ ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনার? আমার নাম কুমার সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে লেখা হয়েছে, তারপর ওর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করেছে? এজেন্সি কি কারণে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবলি ঝগড়া হয়েছে এই নিয়ে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে।
আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা ভাইয়া মেরা লাইছে। তো আমরা এখন লই আইছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে গুতানো হবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা গিয়ে দেখছি রাস্তার মধ্যে পড়ে হয়েছে ডেড, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়িতেছে। মানে দেখে কি মনে হয়েছে, কোন সময় হয়েছে পারে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি কইতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এইরকম ভাবে তো শিবাজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যে আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসেবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হারের প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে
এটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন্ধি জানা ছিল না, আসলে কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। তো কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্তটাগর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়ে নিয়ে মহাজন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে। বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফ তো বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা
এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে একটা কথাই প্রথমে, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কোন সংস্থানের নামে ওখানে আছে অনেক, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, যেখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলক্রয়ের বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক্রায় সহ আমাদের এমএসসি মেম্বার আর সামাজিক সংগঠন সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত। আমি বলবো এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এইগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35-এ আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। তো এরপরে আমরা তো এখান থেকে এখানে শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা, কত বয়স 60। এবার কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছে গেছে? ঢাকায় বাজারে। স্ত্রীর সাথে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইবনে। আপনার স্বামী কালকে আমরা ঘর থেকে বাইর করে গেছি, কাজ করে গিয়ে মাইক দই করে। আমি বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে ভাত খাই। এটা আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার। কোন জায়গার বাড়ি? ওটা অনেক পরিমাণে বাড়াতে। পরিমুরা। তখন কে ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনি? আমার নাম সমাজ সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি কি কারণে ফাঁসি মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মুখ্যভাবে ঝগড়া হয়েছে, এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়িটা মেরা লাইছে। তো আমরা এখন লইয়াছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হইবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এখানে দেখছি রাস্তার মধ্যে পড়ে হয়েছে, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়িতে। মানে দেখে কি মনে হয়েছে কোন সময় হইতে পারে ঘটনাটা? ও তো এটা তো সঠিক বলতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার সিপাহীজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলা সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল
মাসুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরের কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাসুল সেখানে কি করেছে, এই বিদ্যুৎ মাস প্রত্যাহারের দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সারা রাজ্য আন্দোলনসূচি ঘোষণা দিয়ে সেই আন্দোলনসূচি অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল সংগঠিত করব। আমরা সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এই মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো এবং প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করবো যে যাতে এই বিদ্যুৎ মাসুল এখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন না, আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের কথা বলতে চান আমরা সেখানে সেই দ্বারা আমরা কথা বলবো। কৃষক সভা ও গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গণহাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। সালের 23 আসছেন, তখন বাংলা তাকেই তো তাই আজকে 23 আসছেন 11 অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রদান করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজন প্রথা এটা সবচেয়ে বড় কথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধার প্রায় ছিল আর কি। বিশালগড়, রাজবাজার, চম্পকগড় এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। মহাজনরাই গ্রামে তো গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই যে এই বছর যেটা 1948 এই সময় প্রচন্ড খরা হয়েছিল, খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো, এই দূরদর্শন জানাচ্ছ না, আসামি কথাবার্তা যুদ্ধ বেশি করা যায় করবো। কৃষকরা সেভাবেই সে হাটে সমবেত হয়েছিলেন গোলাঘাটি ছোটাগড় পাড়ার ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়েছিলেন বিশালগড়কে, তিনি বিশালগড়ের মহাজন।
সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখবে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে। বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধা, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করে, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছেও না, কিন্তু প্রায় আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন খাতে
জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয় প্রায় 15 লক্ষ টাকা পেয়ে। এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার আমার টিভি সঞ্জয় শাহ সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত বলবো এরকম আগরতলা পৌর নিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। সেই হিসাবে আছে। রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি পাওয়ার জন্য পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে। আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা। একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানকে মানে বলা বা টিচারকে বলা, এদেরকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করব। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাকে আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে। আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি দিয়ে তারপরে আমরা গেছি জায়গাতে এগুলা দিয়ে যে রেলের কাটা পড়ছে হোটেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়ে। কি নাম কি নাম? এর নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় ছিল? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। ভূমিহীন কলোনি এলাকায় বাজারের কাছে গেছে।
ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইবনে। আপনার স্বামী কালকে আমার গতিকা বাইক হয়েছে তাই জন্য গিয়ে মায়ের দূর করে কারণ বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে বাদ থাকি, সে আমার সন্দেহ করছে। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার কোন জায়গার বাড়ি? আমার করিমুরা বাড়াতে করিমুরা। কখন কেউ ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সুমন সরকার। একটা হ্যান্ডিব্যাগের এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে রাখা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি। কি কারণে ফাঁসিতে মানে যে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবলি ঝগড়া হয়েছে, এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইলো একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরে লাইছে। তো আমরা এখন লই আইছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এখানে দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত রক্ত মাথা থেকে রক্ত পড়ে আছে। মানে দেখে কি মনে হয়েছে কোন সময় হয়েছে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি কইতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেরজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে পুরো প্রদেশ কংগ্রেস আজকে সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচি অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি।
আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মধ্যে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাসুল সেখানে প্রত্যাহার হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হারে প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিশন যা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকেই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়ের মহাজন। এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা।
উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন মাছ তো আসা বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছেও নাকি, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেট ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অরফের উদ্যোগে বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে পরিবেশ অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয় প্রায় 15 লক্ষ টাকা পেয়ে। এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যে জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমপি মেম্বার আর সামাজিক বিশ্বনাথ সাহা আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে
উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা। একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জেনের কে মানে বলা বা টিচারকে বলা, এর থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটা যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে কাটা পড়ছে বিকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়ে। এখন কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। এলাকায় বাজারের কাছে গেছে। এলাকায় বাজারে জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় প্রকৃষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইবনে। আপনার স্বামী কালকে আমার ঘর থেকে বাইক করেছে কার্যালয়কে মাইক বের করে আমি বলে আমার বলে দুঃসব বয়স, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে ভাত খাই, যে আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার কোন জায়গার বাড়ি? এটা অনেক পরিবার বাড়াতে পরিমুরা। কেউ ফায়ার নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সমর সরকার।
বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে রাখা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি কি কারণে ফাঁসিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াটের সঙ্গে মোস্ট প্রবাবলি ঝগড়া হয়েছে এই নিয়ে পাশে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরা লাইছে। তো আমরা এখন লই আইছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হবে। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হবে আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এখানে দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে ডেড, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়িতে আছে। মানে দেখে কি মনে হচ্ছে কোন সময় হয়ে যাবে ঘটনাটা? তো এটা তো সঠিক আমি কইতে পারি না। আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাষ্ট্রের সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারঘাটে দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ।
1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন, তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হারের প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন্ধি জানা ছিল না। আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। তো কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকেই এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়ে নিয়ে মহাজন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে বড়ের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা
পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করে। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফ তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব ওখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কোন সংস্থানের নামে ওখানে আছে অনেকে, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, যেখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অরফের বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার আর সামাজিক সঞ্চয় শাহ সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য পাখির তাদের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। সেই হিসাবে আজকের রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডিএডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়।
এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেবর্মা। কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। ভূমিহীন কলোনি এলাকায় বাজারের কাছে গেছে। এলাকায় বাজারের ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামীটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ই বনে। আপনার স্বামী আমার ঘর থেকে বাইর করেছে কাজে লেগে মাইদের করে আমি বলে আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু করে না, আমি কাজ করে ভাত খাই, সে আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। মরণ সরকার। মরণ সরকার কোন জায়গার বাড়ি? ওটা আমরা পরিমুরা ভাড়া থেকে। পরিমুরা। ওখানকে ফায়ার সার্ভিস নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সমর সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হোক, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স। পেশেন্ট স্টেবল, এখন পেশেন্টকে এক্সরে রাখা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করেছে? এজেন্সি কি কারণে ফার্স্ট মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গেছে? ওয়াইফের সঙ্গে মোস্ট অফি ঝগড়া হয়েছে এই নিয়ে পাশে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়ে মেরা লাইছে। তো আমরা এখন লই আইছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে
মানে গুতানো হবে এই আর কি। মানে আপনার কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা গিয়ে দেখছি রাস্তার মধ্যে পড়ে হয়েছে, মাথা থেকে রক্ত রক্ত মাথা আছে? থেকে রক্ত হইতেছে। মানে দেখে কি মনে হচ্ছে, কোন সময় হয়ে পারে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি বলতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো শিবাজলা গেটের 100 বা 200 মিটার বিশাল করে যাইতে। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরে আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরি একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জ্বালানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। এই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিল আমরা করছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলাঘাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হারে সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চকনগর এই জায়গাগুলি ছিল মহানদের দিনে। এই মহাজনেই যেত। গণমুক্তি পরিষদ নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর 1938 সাল সময়তে প্রচন্ড খরা হয়েছে, খরার ফলে দাম কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষদকে অনুরোধ করেছিল
যে সুদরা একটু কম করে নেবেন। তিনি বলল যে ধান নিয়ে এসো, ওনার এই দূরভিশন জানা ছিল না, আসলে আমি কথাটা বলে দূর কম বেশি করে এটা করবো। কৃষকরা এইভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, ঘাটির ভক্ত ঠাকুর ঘাটে। এই ঘাট সমবেত হওয়ার ফলে ওখানে আগ থেকে এই যে পুষ নিয়ে গিয়েছিলেন বিশ্বগড় থেকে, তিনি বিশ্বগড়ে নিয়ে মহাজন। এখনকার মতো সব এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই থাকবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজের পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোন কথাই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড আছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ তো বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, যে কারণে মাছ আসবে। কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে, বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেকে, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে।
এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে কর্পোরেটর অলকের উদ্যোগে বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলকা সহ আমাদের এমআইসি মেম্বার আর সমাজসেবী সদস্য আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো এরকম আগরতলা পৌর নিগম এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকের রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোর বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা। একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি হয়ে তারপরে আমরা গেছি জায়গাতে ইয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে বিকেল। তো এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। এখন কি নাম কি নাম এর নাম হলো আগুনিয়া দেববর্মা, কত বয়স 60। কোন জায়গায় হয়েছে এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি, ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছে গেছে? লাখাই বাজারের। স্ত্রীর সাথে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ই বনে। আপনার স্বামী কালকে আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে, কাজটা লেগে মায়ের দূর করে কালবেলা আমার বলে দুঃসম্পর্ক আছে, আমি কিন্তু এটা করি না, আমি কাজ করে বাদ খাই, এটাই আমার সন্দেহ। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মনোজ সরকার। কোন জায়গার বাড়ি? ওটা অনেক পরিমুড়ে বাড়াতে হবে। পরিমুরা। কেউ অ্যাক্সিডেন্ট নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সময় সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে করা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি হসপিটাল। কোন জায়গাতে রেফার হয়েছে? এজেন্সি হসপিটাল। কি কারণে ফাঁসিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? পুরো ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবাবলি ঝগড়া হয়েছে, এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা দেয় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান চালু রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরা লাইছে। তো আমরা এখন লই আছি, এখন লইয়া যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে ভর্ত করে মানে পুতানো হইবে এই আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গেছে? আমরা এখানে দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে ডেড, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত বাড়িতেছে। মানে দেখে কি মনে হয়েছে কোন সময় হয়েছে পারে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি কইতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেরজলা গেটের 100 বা 200 মিটার বিশাল কোটা। আচ্ছা, এইরকম ভাবে তো সিপাহীজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ
মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আজকে সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গোলাঘাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হার প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন পরিষাকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন জানা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যুদ্ধ কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্তরাগরপাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, বিশালগড়ের এই মহাজন
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, তো যে কারণে মাছ আসবে। কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, কোথায় রাখবে? বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে। বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব এখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করে, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কোন সংস্থানের নামে ওখানে আছেও না, কিন্তু প্রায় এসে আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করছি।
তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর অলক্ষ্যের থেকে বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয় প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আন্তরিক উদ্বোধন আজকে হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআইসি মেম্বার, আমার টিভি সদস্য সহ আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করা একটা প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে রাজ্যস্তরীয় ও যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রের জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা বেরিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলে চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেল একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:25-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি দিয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলে কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম হলো আগুনিয়া দেববর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। এলাকায় বাজারের কাছে গেছে। এলাকায় বাজারে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টার স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ইবনে।
আপনার স্বামী? কালকে আমার ঘর থেকে বাইর করেছে কাজে মায়ের দূর করে আমি বলে আমার বলে সম্পর্ক আছে আমি কিন্তু এটা করি না আমি কাজ করে ভাত খাই সে আমার সন্দেহ করছে। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার। কোন জায়গার বাড়ি? পরিমুরা বাড়াতে পরিমুরা। ওখানে ভাই অ্যাক্সিডেন্ট নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সমর সরকার। একটা ইনফেকশন এখানে নিয়ে আসা হলো বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স, পেশেন্ট স্টেবল। এখন পেশেন্টকে এক্সরে রাখা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করেছে? এজেন্সি। কি কারণে ফাঁসিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবাবলি ঝগড়া হয়েছে এই নিয়ে ফাঁসি। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়ি দিয়া মেরা লাগছে। তো আমরা এখন লয়ে আইছি, এখন লয়ে যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হইবে এই আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এটা দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে ডেড, মাথা থেকে রক্ত রক্ত আছে? মাথা থেকে রক্ত বাড়ি আছে। মানে দেখে কি মনে হচ্ছে কোন সময় হয়ে যাবে ঘটনাটা? ও তো এটা তো সঠিক আমি বলতে পারি না, আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এরকম ভাবে তো সিপাহীজলা সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরি একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জ্বালানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। এই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবি আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলবো।
কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাটি বিধি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোড়াঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা দিতেন, তার চক্রবৃদ্ধি হারে প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে এটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষদকে অনুরোধ করেছিল যে এইবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন্ধি যারা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। তো কৃষকরা সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্তঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে হরিষা আগের থেকে এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়েরই মাধব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যে কারণে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে বরফের কথা হয়েছে। আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরার ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় তো এখানে কোল্ড স্টোরেজ ওনারা করবে। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব ওখানে আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে ওখানে আছে অনেক, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে জনগণের সুবিধার্থে বিভিন্ন আমরা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যিনি কর্পোরেটর বিশেষ করে বেলতলি কালীবাড়ি এখানে প্রয়োজন অনুভব করে এখানে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়। প্রায় 15 লক্ষ টাকা পেয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আমাদের সঙ্গে আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর অলক রায় সহ আমাদের এমআরসি মেম্বার আর সামাজিক সদস্য, আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত আমি বলবো, এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য, প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসেবে আজকে রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোরে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল করে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেক জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে।
আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডিএডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা ত্রিপুরার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি করে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়ে দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। এরপরে আমরা তো এখান থেকে আমরা শিফট করছি হসপিটাল মোড়কে। এখন কি নাম, কি নাম? এর নাম হলো আগুনিয়া দেবনা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। ভূমিহীন কলোনি এলাকায় বাজারের কাছাকাছি। লাখাই বাজারে। ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী দেবী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশালগড় থানাধীন কড়ই বনে। আপনার স্বামী? কালকে আমার ঘর থেকে বাইক হয়েছে, কাজে গিয়ে মায়ের দিয়ে ফিরে আমি বলে আমার বলে ওদের সম্পর্ক আছে, কিন্তু এটা করে না, আমি কাজ ফিরে ভাত খাই, যে আমার সন্দেহ করে। কি নাম আপনার স্বামী? মরণ সরকার। হ্যাঁ, মরণ সরকার। মরণ সরকার। কোন জায়গার বাড়ি? ওটা অন্য পরিমুড়ে বাড়াতে। পরিমুরা। তখন কে ভাই এসে নিয়েছে? কি নাম আপনার? আমার নাম সুমন সরকার। একটা হ্যাঙ্গিং পেশেন্ট এখানে নিয়ে আসা হলো, বাড়ি করিমপুরা, নাম মরণ সরকার, 40 ইয়ার্স। পেশেন্ট স্টেবল, এখন পেশেন্টকে এক্সরে লেখা হয়েছে, তারপর ফার্দার ট্রিটমেন্ট পেশেন্টকে রেফার করা হয়েছে এজেন্সি। কোন জায়গাতে রেফার করা হয়েছে? এজেন্সি কি কারণে ফার্সিতে মানে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কিছু জানা গিয়েছে? ওয়াইফের সঙ্গে মোস্ট প্রবলি ঝগড়া হয়েছে এই নিয়ে। সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে বেঘোরে মৃত্যু হলো এক বানরের। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় বা সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকার দিকে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো রয়েছে।
আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর পাইছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানর একটা বাড়িয়া মেরা লাইছে। তো আমরা এখন লয়ে আইছি, এখন লয়ে যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব। তারপর যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী ওটা মাটিতে গর্ত করে মানে পুতানো হবে এই আর কি। মানে আপনারা কি অবস্থায় দেখছেন গ্যাসে? আমরা এটা দেখছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত রক্ত মাথা আছে? থেকে রক্ত বাড়িতে আছে। মানে দেখে কি মনে হচ্ছে কোন সময় হয়ে যাবে ঘটনাটা? তো এটা তো সঠিক আমি কইতে পারি না। আমার কাছে খবর আছে 2-3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবেজলা গেটের 100 বা 200 মিটার বিশালগড় যাইতে। আচ্ছা, এরকম ভাবে তো শিবাজলার সড়কে প্রায় প্রতিনিয়তই বানর খুন হচ্ছে গাড়ির চাপায়। মানে আপনাদের কি মনে হয় কি কারণে বানর এই অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাচ্ছে, ওটা তো সেঞ্চুরির ভিতরেই আছে। আচ্ছা, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরির একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেসের উজ্জীবিত চেহারা ঘিরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ও বৈজ্ঞানিকভাবে পরিকল্পনা ছাড়া আপনার বিদ্যুৎ মাশুল সেখানে বৃদ্ধি করেছে। সেই বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যব্যাপী আন্দোলন সূচি ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসেবে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে আমরা মিছিল আমরা সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদের নিয়ে আমরা এখন মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে আমরা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে অবিলম্বে যাতে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল সেখানে প্রত্যাহার করা হয়। আজকে কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। সেখানে যদি আপনার বিদ্যুৎ আধিকারিকরা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সেখানে সেই দাবিতে আমরা কথা বলব। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলারহাটি দিবস পালিত হয়। শামিল পবিত্র কর সহ বিভিন্ন স্তরের কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। উনিশশো 1948 সালের 23শে আশ্বিন, তখন বাংলা তারিখটাই হতো, তাই আজকে 23শে আশ্বিন 11ই অক্টোবর আমরা প্রতি বছরই সারা ভারত কৃষক এবং গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি শহীদ দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী প্রথা একটা সবচেয়ে বড় প্রথা ছিল এবং অগ্রিম টাকা নিতেন, তার চক্রবৃদ্ধি হার প্রায় সুদ ছিল আর কি। বিশালগড়, রানীর বাজার, চপকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। এই মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে
এটা প্রতিরোধ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময়তে প্রচন্ড খরা হয়েছিল। খরার ফলে ধান কম হয়েছিল। কৃষকরা মহাজন যে পরিষাকে অনুরোধ করেছিল যে এবার সুদরা একটু কম করে নেবেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো। ওনার এই দূরভিসন জানা ছিল না, আসলে আমি কথাবার্তা বলে যদ্দূর কম বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবেই সেখানে এই ঘাটে সমবেত হয়েছিলেন, গোলাঘাটির ভক্ত ঠাকুর পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকেই এই যে পুলিশ নিয়ে গিয়েছিলেন বিশালগড় থেকে, তিনি বিশালগড়েরই মহাজন। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেই সব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো কথাই নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি। তো যেখানে মাছ আসবে, কিন্তু মাছ রাখার তো লোডিং আনলোডিং হবে, কোথায় রাখবে? কথা হয়েছে। আমাকে একটু আগে সাহেব বলছিলেন যে অলরেডি এখানে কিছু ত্রিপুরার ইনভেস্টার বলছেন যে আমরা পাশেই জায়গা দেওয়া হয় কোল্ড স্টোরেজ করবে। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধা, রাখা যাবে, বরফ তো বরফ কেটে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজ যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে, বরফ তো আস্তে আস্তে নড়ে যাবে, কিন্তু কোল্ড স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয় ডিএম সাহেব গেছেন, যদি হয় তা ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী করা উচিত এবং আমাদের সেটা খুব ভালো। কিন্তু আমেরিকার যারা
এই কাজের সাথে যা যুক্ত থাকবে একটা তাই বলবো আমি, যে আমরা অনেক দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থান নামে ওখানে আছেও না, কিন্তু প্রায়শ দেখি এখানে নানান ইনডিসিপ্লিনের আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথা যেন না কানে আসে যে এখানে লোডিং আনলোডিং করতে গেলে নানান সমস্যা, শান্তিটা যে বজায় থাকবে। আগরতলা পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগম মেয়র দীপক মুদারের হাত ধরে শোনা হয় বেলতলি এলাকা এই পাবলিক টয়লেটে। আগরতলা শহরের বিভিন্ন কাজে জনগণের সুবিধাতে বিভিন্ন কমিউনিটি টয়লেট ব্যবস্থা এই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে যে নিশ্চয়তা করে কালীবাড়ি এখানে অনুভব করে এখানে কমিউনিটি টয়লেটের ব্যবহার করা হয়। প্রায় 15 লক্ষ টাকা বিল, এটা আপনি উদ্বোধন আজকে হয়েছে। আমাদের আছেন এই এলাকার যিনি জনপ্রিয় বিধায়িকা মিনারানিকার মহোদয়া, আমাদের কর্পোরেট অর্ডার সহ আমাদের মেম্বার আর আমাদের প্রত্যেকেই অফিসে আছেন। সুমুহূর্ত আমি বলবো এরকম আল্লাহ এলাকা বিভিন্ন জায়গায় যেখানে ওই জন্য হচ্ছে মানুষ ব্যবহার করার জন্য বাকি কাজের জন্য টয়লেটের ব্যবস্থা করছে। এই হিসাবে রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী কুড়াই সহ অন্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য, পুঁজি বাড়াবার জন্য অনৈতিক ভাবে এই ত্রিপুরার মধ্যে ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের সমাজ আক্রান্ত হচ্ছে। আমি বহু বাড়ি যাই, সবাই আমাকে হাত জোরে বলে ছেলে মেয়েদের বান যারা কলেজে আছে তাদের আমি বলি আইডেন্টিফাই করা। একজন ছাত্রের জন্য অনেকের নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই, যদি এরকম দেখা যায় গার্ডেনের মানে বলা টিচারকে বলা, এদের থেকে দূরে রাখতে হবে। আমরা 8 ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডিএডি সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করে করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের যুবতীদের, অবস্থা করে দিয়েছে। তো এই অবস্থা তারতে এই ব্যবস্থাও যদি আমরা করি, তার বিরুদ্ধে আমরা যদি সোচ্চার হই, তাহলে তো এই গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়েছে সমস্ত জায়গায়, এইগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। মৃত্যু। এবার ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের টাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়াও ত্রিশাবাড়ির স্টেশন সংলগ্ন এলাকায়।
তো ওই রেলে একজন কাটা পড়ে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:35 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি করে আমরা যে জায়গাতে যে কাটা পড়ছে লোকেল, এরপরে তো এখান থেকে আমরা করছি হসপিটাল মোড়। এখন কি নাম? আগুনিয়া বর্মা, কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে ভূমিহীন কলোনি, এলাকায় বাজারের কাছে। ঢাকায় বাজারে। স্ত্রীর সাথে ঝগড়ার জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামী, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সংশ্লিষ্ট স্বামী জেবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বিশাল থানাধীন পরিবনে। আপনার স্বামী কালকে আমার ঘর থেকে বাইরে কাজের থেকে আমাদের করে আমি বলে আমার বলে সম্পর্ক আছে, আমি তো ইচ্ছা করি না, আমি কাঠের বাদ খাই, সে আমার সন্দেহ। কি আপনার স্বামী? হ্যাঁ, মরণ সরকার মন সরকার। কোন জায়গার বাড়ি? পরিমূল্য বাড়াতে ফায়ার সার্ভিস নিয়েছে। কি নাম আপনার? একটা হ্যাঙ্গিং বিল এখানে নিয়ে আসলো, বাড়ি করিমপুরা, নাম সরকার 40, পেশেন্ট স্টেবল, এখন থেকে এক্সরে হয়েছে, তারপর ফার্দার প্ল্যান পেশেন্টকে রেফার করে কোন জায়গাতে রেফার হয়েছে? এজেন্সি। কি কারণে ফায়ার সিদ্ধান্ত মানে দিয়ে এত চেষ্টা করে কিছু জানা গিয়েছে? বয়ফ্রেন্ডকে মোস্ট অফ ঝগড়া হয়েছে এই নিয়ে পাশে। শিববাজরা অভয়ারণ্য সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কা জাতীয় সড়কে বেঘোর মৃত্যু হলো এক বাড়ির। কিছুদিন পরপরই দেখা যায় এভাবে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় প্রাণ চিহ্ন তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের সচেতনতা সহ কর্তৃপক্ষের উপযুক্ত তালিকায় সেখানে বিশেষভাবে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের উপযুক্ত ভূমিকা দিয়ে কিন্তু নজর দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। আমরা এখানে 3-4 মিনিট হইবে একটা খবর যে রাস্তার মধ্যে একটা গাড়ি বানোটা দিয়া মেরা লাগছে। আমরা এখন যাবো হসপিটালে, পোস্টমর্টম করা হইব, তারপর যে সিস্টেম আছে সিস্টেম ওটা মাটি ফেট করে মানে ভূতাবে আর কি। আপনারা কি অবস্থায় গেছে? আমরা গেছি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত মাথা থেকে রক্ত পাচ্ছে। মানে দেখি মনে হয়েছে কোন সময় ঘটনাটা? এটা তো সঠিক আমি খেতে পারি না, আমার কাছে খবর আছে 3 মিনিট হয়েছে, খবর পাওয়ার সাথে আমরা গেছি। কোন জায়গাতে ঘটনা? এটা হলো আপনার শিবালা গেটের 100 বা 200 মিটার বিশাল করে যাইতে। আচ্ছা, এইরকম তো শিবাজলার সঙ্গে প্রায় প্রতিদিন বানর খুন হচ্ছে ইচ্ছা পায়, মানে আপনাদের কি মনে হয় কি বানর এই অবনতি ছেড়ে বের যাচ্ছে বাইরে? কি কারণে বলতে বেরিয়ে যাওয়া তো সেঞ্চুরির ভিতরে আছে, এটা তো সেঞ্চুরির ভিতরে আছে, সেঞ্চুরি একদিকে অন্যদিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ গোমতী জেলা কংগ্রেস উদ্যোগে দেখা যায় যে সারা জাগানো প্রতিবাদ কর্মসূচি। দীর্ঘদিন পর উদয়পুরে কংগ্রেস
গুঞ্জন সৃষ্টি হয়। রাজ্য সরকার গত কিছুদিন আগে সম্পূর্ণ পরিকল্পিতভাবে অবৈজ্ঞানিকভাবে কোনো পরিকল্পনা ছাড়া বিদ্যুৎ মাসুল সেখানে দিয়ে করেছে। এই ভৌত বিদ্যুৎ মাসুল তাহারা দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা রাজ্যকে আন্দোলনসূচি ঘোষণা দিয়ে সেই আন্দোলনসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা উদয়পুর জেলা কাছের আহ্বানে আমরা এই বিদ্যুৎ মাসুল প্রত্যাহারের বিরুদ্ধে আমরা মিছিল সংগঠিত করব। আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মী নিয়ে আমরা মিছিলে আমরা বেরোচ্ছি। আমরা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা পরিবহন করে বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করবো এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করবো যে ওখানে যাতে এই ভৌত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করা হয়। আজকে কি কোনো ডেপুটেশন দেওয়া হবে কি? ডেপুটেশন না, আমরা বিক্ষোভ দেখাবো বিদ্যুৎ দপ্তরের সামনে। এখানে যদি আপনার বিদ্যুৎ আবেদনটা যদি আমাদের সাথে কথা বলতে চান নিশ্চয় সেখানে সেই দাবিটা কথা বলবো। কৃষক সভা সহ গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে রাজ্য জুড়ে গলাহাটি দিবস পালিত হয়। সামিল পিত্রকর সহ বিভিন্ন কৃষক এবং গণমুক্তি পরিষদের নেতৃত্বগণ। সালের 23 আশ্বিন তখন বাংলা তারিখেই তাই আজকে 23 আশ্বিন 1 অক্টোবর প্রতি বছরই সারা ভারত কৃষক শ্রম গণমুক্তি পরিষদ এই দিনটি গোলাঘাটি দিবস হিসেবে প্রতিপালন করি। শুনেছেন তখন ত্রিপুরায় মহাজনী কথা এক সবচেয়ে বড় ছিল এবং অগ্রিম আকার নিতেন তার চক্রবৃদ্ধার প্রায় সুদিল আর কি। লালগড়, রানীবাজার, চম্পকনগর এই জায়গাগুলি ছিল মহাজনদের অধীনে। মহাজনরাই গ্রামে যেত। গণমুক্তি পরিষদের নেতৃত্বে এই মহাজনী প্রথার বিরুদ্ধে একটা প্রতিবাদ আন্দোলন তৈরি হয়েছিল 1945 সাল থেকে বলা যেতে পারে। এই বছর যেটা 1948 সাল, এই সময় প্রচন্ড খরা হয়েছিল। খরার হলে ধান কম ছিল। কৃষকরা মহাজন যে পরিষদকে অনুরোধ করেছিল যে এইবার সুরা একটু কম করে দেন। তিনি বলেছিল যে তোমরা ধান নিয়ে এসো, ওই জানাচ্ছি আসলে কথাবার্তা বলে যদ্দূর বেশি করা যায় এটা করবো। কৃষকরা সেভাবে শেখে এই ঘাটে সমবেত হয়েছিলেন গোলাঘাটি ভোটাগড়পাড়া ঘাটে। এই ঘাটে সমবেত হওয়ার ফলে ওড়িশা আগের থেকে এই যে পুলিশ নিয়েছিলেন বিশালগড়তে, তিনি বিশালগড়ের মহাজন।
পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকার। বিজেপি সরকার যেসব রাজ্যে রয়েছে সেসব রাজ্যে উন্নয়ন ছাড়া আর কোনো পথ নেই। বুধবার নাগিছড়ায় ফিশ ট্রান্সশিপমেন্ট নাগিছড়ায় যে ইয়ার্ড রয়েছে সেখানে উদ্বোধন করার সময় এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেছেন যে মাছ ধোয়া বাঙালি এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতির সবচেয়ে প্রিয় হচ্ছে মাছ। মাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। তো যেখানে মাছ আসবে, কিন্তু মাছ রাখার এখানে তো লোডিং আনলোডিং হবে, যে কোথায় রাখবে। বরফের কথা হয়েছে, আমাকে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে অলরেডি এখানকার আমাদের কিছু লোক ত্রিপুরা ইনভেস্টররা বলছেন যে আমরা পাশেই যদি জায়গা দেওয়া হয় সেখানে কোল্ড স্টোরেজ ওনারা করবেন। তো কোল্ড স্টোরেজ করলে অনেক সুবিধে, মাছটা রাখা যাবে, বরফটা গলে যাবে, বরফের পরে কোল্ড স্টোরেজে যদি রাখা যায়, আর ওই গাড়ি যখন আসে বরফ থাকে এটা না, তো বরফটা আস্তে আস্তে নষ্ট হয়ে, কিন্তু কোল্ড স্টোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনে খুব ভালো লাগলো এবং আমি ইমিডিয়েটলি বললাম, আমি কমিশনার সাহেবকে বলবো যে বিষয়টা ডিএম সাহেব আছেন, যদি হয় তাহলে ইমিডিয়েটলি এটা যাতে কাজটা ত্বরান্বিত করা যায়, যা যা নিয়ম আছে নিয়ম অনুসারে করা উচিত, এবং আমাদের জন্য সেটা খুব ভালো হবে। কিন্তু আমি এখানকার যারা এই কাজের সাথে যারাই যুক্ত থাকবে, একটা কথাই বলবো আমি, যে আমরা অনেক সময় দেখি এয়ারপোর্টে ওখানকার লোক এয়ারপোর্টের কর্মসংস্থানের নামে আছে অনেক, কিন্তু প্রায়শ আমরা দেখি এখানে নানা রকম ইনডিসিপ্লিনের কথা আমাদের কাছে আসে। এখানে যারা আছেন এই কথাটা যেন না কানে আসে, এখানে লোডিং আনলোডিং করতে গিয়ে এখানে নানা রকম সমস্যা, শান্তিটা যেন বজায় থাকে। আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পাবলিক টয়লেট। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হয় বেলতলি এলাকায় এই পাবলিক টয়লেটের। সরকার মহোদয়া, আমাদের কর্পোরেটর এলাকায় আমাদের এমআইসি মেম্বার আর আমার টিভি সদস্য আমাদের এখানে প্রত্যেকেই উপস্থিত আছেন। একটা শুভ মুহূর্ত। আমি বলবো এরকম আগরতলা পৌর নিগমের এলাকা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন হচ্ছে যে মানুষের ব্যবহার করার জন্য প্রাকৃতিক কাজের জন্য আমরা টয়লেটের ব্যবস্থা করছি। এই হিসাবে আজকে
রাজ্যস্তরীয় যুব উৎসবের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। নেশা মানে কিছু লোক নিজের পুঁজি বাড়াবার জন্য অনৈতিকভাবে এই ত্রিপুরার মধ্যে এই ড্রাগসের ব্যবসা করছে, আর এর মধ্যে আমাদের যুব সমাজ আক্রান্ত আছে। আমি বহু বাড়িতে যাই, সবাই আমাকে হাত জোড়ে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান। যারা স্কুল কলেজে আছে তাদের আমি বলবো আইডেন্টিফাই করা, একজন ছাত্রর জন্য অনেকের জীবন নষ্ট হয়, তাদেরকে আইডেন্টিফাই করা। যদি এরকম দেখা যায় গার্জিয়ানের কে মানে বলা বা টিচারকে বলা, এদের থেকে দূরে থাকতে হবে। আমরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি ডি এডিকশন সেন্টার এবার বাজেটে আমরা ঠিক করেছি করবো। তো অলরেডি 2টো জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের এখানে যুবতীদের, অদ্ভুত অবস্থা করে দিয়েছে এখানে। তো এই যে অবস্থা, তার থেকে এই ব্যবস্থাটাও যদি আমরা করি যে তার বিরুদ্ধে আমাদের যদি সোচ্চার হই, তাহলে তো গভর্নমেন্টের জন্য খুব সুবিধা হবে, এই দেশের জন্য সুবিধা হবে। জেনারেশন নষ্ট হয়ে যাবে সমস্ত জায়গায়, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া গভর্নমেন্ট থাকবে। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু। এবার 60 ঊর্ধ্ব এক বৃদ্ধের রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। তো ওই রেলে একজন কাটা পড়ছে, কারণ আমরা খবর পাইছি 11:35-এ 11:25 আমরা খবর পাইছি। তারপরে আমরা যথারীতি রেডি বুক দিয়ে তারপরে আমরা গেছি জায়গাতে গিয়া দিয়ে যে রেলের কাটা পড়ছে লোকেল। তো এরপরে আমরা তো এখান থেকে বডিটা আমরা শিফট করছি হসপিটাল মর্গে। এখন কি নাম এর নাম হলো আগুনিয়া দেবর্মা। কত বয়স? 60। কোন জায়গায় হয়েছে? এটা হচ্ছে আদিবাসী না, ভূমিহীন কলোনি। এলাকায় বাজারের কাছে গেছে। লাখাই বাজারের